আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাস হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতি ক্লাস হচ্ছে ইন্টারমিডিয়েট এবং ব্যবসায় গণিত অনার্স সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্সদের আছে। দেখেন ওটা খুবই ইম্পর্টেন্ট ব্যবসায় গণিতের জন্য এবং এইচএসসিদের জন্য। দেখেন আমরা অঙ্কটা সমাধানে যাচ্ছি। যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূল্যায়ন অনুপাত এমও এন হয়, তবে প্রমাণ করেছে রুট এম ডিভাইডেড এন প্লাস এন ডিভাইডেড এম প্লাস রুট কিউ ডিভাইডেড পি ইকুয়াল 0। দেখেন সমাধানের ক্ষেত্রে যদি অ্যান্সারে যায়, অ্যান্সার করবো আমরা। দেখেন সমাধান করব, সমীকরণটা দেওয়া আছে মনে করি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল 0। এই সমীকরণটা দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন সমীকরণ। এই সমীকরণটার ক্ষেত্রে আমাদের মূল্যে দেওয়া আছে, মূল্যের অনুপাত, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতের সাথে যে কোনো একটা চলক আমরা ধরে নিব। দেখেন এই সমীকরণে মূলদ্বয় যথাক্রমে ধরলাম এম আলফা এবং এন আলফা। দেখেন এম যেহেতু আমাদের অনুপাত আকারে আছে, এই জন্য সহজভাবে ধরবো এম এর সাথে একটা চলক ধরবো, এম এর সাথে একটা একই চলকই ধরবো। দেখেন দুটো চলক ধরার মাধ্যমে হচ্ছে আলফা ধরে। আপনারা এখানে চাইলে অন্য কিছু ধরতে পারেন, এম আর এক্স ওয়াই এগুলো ধরতে পারেন, শুধু এম এন যেহেতু এক্স এখানে আছে, এখানে না ধরাটা সবচেয়ে ভালো হবে। প্রশ্নে যে কটা মান আছে না ধরলে অন্য কিছু ধরবো। তাহলে দেখেন দুইটা ধরছি, এই দুইটার মধ্যে আমরা যোগফল বের করি। অর্থের মূলদ্বয়ের যোগফল দ্বয়ের সমষ্টি বা যোগফল, সমষ্টি লিখলাম, সমষ্টি সমান কি এম আলফা প্লাস এন আলফা। দেখেন এটার সমান আমরা জানি মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ পি। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের সমষ্টি আছে। দেখেন এখান থেকে কি কমন আসে, আলফা কিন্তু আমাদের কমন আসে, এন প্লাস এন ইকুয়াল মাইনাস কিউ ডিভাইডেড পি। এটা আমাদের থাকতেছে। এখানে দেখেন আরও সহজভাবে আমরা যদি আলফাটা এসে কি আছে গুণ আছে, আমরা সেটা পার করতে সেটা কী হবে ভাগ হবে। আর দেখেন এটা এসে কি আছে গুণ আছে, আমরা পার করে দিতে পারবো। সেটা কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবো লাগে কিনা। দেখেন মূলদ্বয়ের গুণফল কীভাবে, দুটোরই গুণফল হবে মূল দুইটা এম আলফা ইন্টু এন আলফা ইকুয়াল ধ্রুবক ফল কি আছে, কিউ আছে, কিউ ডিভাইডেড পি এক্স স্কোয়ার। ধ্রুবক পদ আছে কিউ আর এক্স স্কোয়ারের সহগ আছে পি। সেটা দেখেন এগুলো থেকে কী হয়, বিন্দু যদি আলফা আলফা গুণ আলফা স্কোয়ার, এখানে এম এন ইকুয়াল কিউ ডিভাইডেড পি। দেখেন এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে পারবো। আচ্ছা এখানে দেখেন আলফা স্কোয়ার এম এন থাকলো। আচ্ছা আলফা স্কোয়ারটা যদি আমরা পার করে দিই, আলফা গুণা কিছু কি ভাগ হবে, ভাগ হবে না, এম ইকুয়াল এবারে কিউ আলফা স্কোয়ার। এটা তো হবে আমার আলফাটা এটা তো লেখা যায় এম এন এল প্লাস এন ইকুয়াল গুণা কিছু ভাগ মাইনাস কিউ ডিভাইডেড পি আলফা আমরা লিখতে পারি। এখন দেখেন মূলদ্বয়ের যোগফল বের হলো, আমার কি হলো গুণফল বের হয়েছে। এখন দেখেন আমরা প্রমাণ করবো, বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা প্রমাণ করবো। দেখেন আমি মিশিয়ে দিচ্ছি, আমি মিশিয়ে দিলাম, সমষ্টি মনে রাখবেন। এই দুটো মান আমার লাগবে, আমি দুটো মান একটু পরে মিশাবো। দেখেন বাম পক্ষ রুট এম ডিভাইডেড এন প্লাস রুট এম ডিভাইডেড এন প্লাস রুট কিউ ডিভাইডেড এটা আছে আমাদের বাম পক্ষ। আচ্ছা দেখেন এইটা দিয়ে রুল আছে, আমরা যে দুটোর কাজ করি প্রথম দুটোর কাজ করি শেষেরটা লক্ষ্য রাখি, যেহেতু এম এর মান আমরা বের করছি, ইকুয়ের দরকার নাই, দুটো রুট মিলে একটা রুট দিলাম এম প্লাস এন বাই এন, এটা তো হয় দুটো মিলে একটা কমন নিলাম প্লাস দুটো যদি আলাদা করে দিই তাহলে কী করে যায়, আলাদা করা যায়।
বা আমরা আলাদা করে না দিই, এরকম করে করে দিয়ে একবারে দেখেন। যদি আমরা লসাগু, এটা কিন্তু এর সাথে আছে, এর সাথেও আছে, এর সাথে আছে, এর সাথে আছে, আমরা লিখতে হবে লসাগু এন রুট এন। দেখেন এটা এর, এটা ক্ষেত্রে কি এম, আমরা একটু সাজে লিখলাম। এটাতে রুট এন কাটা যায়, কিন্তু এন আর রুট এন, তাহলে কি এম, রুট কাটা যায় এম। এর ক্ষেত্রে রুট এন কাটা যায়, এ রুট এন থাকে, রুট এনের সাথে রুট এন গুলো হয় কি এন হয়। তারপরে দেখেন প্লাস রুট আবার কিউ ডিভাইডেড পি। এই দেখেন আমরা ক্লাসের মানটা পাইছিলাম, ক্লাসের মান কি পাইছিলাম মাইনাস কিউ ডিভাইডেড পি আলফা ডিভাইডেড, এই দুটি মিলে একটা রুট নিলাম আমরা, হয় এম এন হয়, যে এম এন এর মান আমরা পাইছিলাম কিউ ডিভাইডেড পি আলফা স্কোয়ার। দেখেন আমি এই দুটো এখন মিশিয়ে দিলাম, বাদবাকি এখানে আছে হচ্ছে আপনার রুট কিউ ডিভাইডেড রুট পি, আমি একটু আলাদা করে দিলাম দুটোর সাথেই। তারপরে দেখেন পক্ষের ভগ্নাংশটা আমি ঠিক রাখলাম মাইনাস পি আলফা, গুণ সীমাতে উঠে যাবে। দেখেন রুট কাটি যদি দুটোর উপর দিই, কিউ এর প্রতি হচ্ছে রুট, কিউ আসবে এটার প্রতি যাবে পি, আলফার প্রতি স্কোয়ার কাটা যায় কি হবে শুধু আলফা, আলফা আলফা কাটা। এরপরে দেখেন একটা কিউ এর মধ্যে দুইটা রুট সংখ্যা থাকে, একটা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা রুট সংখ্যা থাকে, কি আছে কিউ আছে, কিউ সংখ্যা হলে রুট কিউ ইন্টু রুট কিউ, যদি গুণ করি তাহলে আমাদের কি হবে কিউ হবে। এটা দেখেন লেখা যাচ্ছে রুট কিউ ইন্টু রুট কিউ, নিচেটা আলফা কাটাই গেছে ওটা নিচে, পি দুটো আছে তারপরে রুট কি হবে রুট পি ডিভাইডেড রুট কিউ প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি। এখন দেখেন এই একটা কিউ এটা কাটা যায়, রুট পি কাটা যায়, তাহলে দেখেন এই সাইডে একটু এখান থেকে মাইনাস, উপরে থেকে রুট কিউ, নিচে থেকে হচ্ছে আপনার রুট পি, এটা দেখেন এখানে আর কিছু নয়, প্লাস এখানে রুট কিউ ডিভাইডেড রুট পি। দেখেন এটা আছে হচ্ছে রুট কিউ ডিভাইডেড রুট পি প্লাসের, এটা কি আছে রুট কিউ ডিভাইডেড রুট পি মাইনাসের, তাহলে প্লাস মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে জিরো, এটা এমন হচ্ছে কি আছে ভাগ হবে। তাহলে আমরা বলতে পারি কি এত সময় আসবে ছিল প্রবাহিত। আশাবাদী বুঝতে পারছেন? আমরা দেখেন এই নিয়মে আরেকটা অঙ্কতে করে যায়, ওটাও ইম্পর্টেন্ট। কিছু দেখেন ধরেন এই সমীকরণের মূলের অনুপাত কোথায় আসছে, আমরা এইটুকু মিশে দিলাম। আপনি একটা সমীকরণ এটা চেঞ্জ করে ধরি, রুটগুলো একটু চেঞ্জ করে নিই, দেখেন একই নিয়মে অঙ্ক, এটা আপনার বাসায় করবেন যদি পারেন কিনা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণে মূল হয় পি ইজ টু কিউ বলে কিউ হয়, তবে প্রমাণ হলো যে এসি ইন্টু পি স্কোয়ার, এসি ইন্টু পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার পি কিউ। এটা আপনারা প্রমাণ করবেন, এটা হচ্ছে একই নিয়ম। এর আগে আমরা যেটা করলাম এখানে আমরা মূল্যের অনুপাত দিয়েছি, দেখেন এই সমীকরণের মূল্যের অনুপাত দিয়েছিল পি কিউ সি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এসি ব্র্যাকেট পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার এস ইন্টু পি কিউ আছে। তো আপনারা প্রমাণ করবেন। আমি অন্য একটা নিয়মে যাই, এখানে আশাবাদী বাসার কাজটা করে নেবেন, সেম নিয়ম আগে যে নিয়মটা বললাম আমরা। দেখেন এর পরেরটাতে আমরা যাই, একটা সহজ একটা করে ছোট প্রশ্নের জন্য। 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণটির মূলদয়ের প্রকৃতি নির্ণয় করুন। এটাও ইম্পর্টেন্ট, দেখেন আসছে সালে আছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদয়ের প্রকৃতি নির্ণয়। প্রকৃতি বলতে আমরা গত ক্লাসে আমরা 4টে শর্ত লিখে দিয়েছিলাম নিশ্চয়কে, মূলদয় যদি 0 চাইতে কী হয় বড় হয়, তাহলে কী হবে বাস্তব হচ্ছে কী হবে অসমান হবে, আর যদি মূলদয় 0 চাইতে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক মান সাথে জটিল হবে বা অবাস্তব হবে, আর হচ্ছে কী হবে অসমান হবে। তাহলে দেখেন আমরা এটা প্রমাণে যাই। দেখেন আমরা আগে নিশ্চয় দেখব প্রদত্ত সমীকরণ
এটা কি আমাদের প্রদত্ত সমীকরণ আছে, প্রদত্ত সমীকরণ 3x² + 2x + 1 = 0। এই সমীকরণ আমরা নিশ্চয়ক বের করব, নিশ্চয়কের সূত্র হচ্ছে b² - 4ac। এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। দেখেন এখানে যদি আমরা b এর মান বের করি, সাইড নোট করে দিচ্ছি, b হচ্ছে x এর সহগ, তো b এর মান হচ্ছে 2, এখানে 4টা থাকবে, এর মান হচ্ছে x² এর সহগ, তাহলে হচ্ছে এর মান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে a = 3 আর c = কি হচ্ছে আমরা লিখব 1। এখানে আপনারা আরেকটা জিনিস লিখতে পারেন যে এই সমীকরণকে আমরা মেইন সমীকরণের সাথে তুলনা করে থাকবেন। প্রদত্ত সমীকরণ, এই সমীকরণকে আমি এখানে শর্টকাট লিখতে পারি যে x² + bx + c = 0 সমীকরণে সাথে তুলনা করে পাই। এটা লিখে আমি মানগুলো লিখে দেবো। b = 2, দেখেন এখন দেখো b = 2 আছে, a = 3 আছে, c = কি আছে 1 আছে। যদি তুলনা করি তাহলে আমরা এই তিনটা মান পাবো। এখন তাহলে লেখার পর লিখতে পারবো আমাদের b² - 4ac যোগ করা যায়, যদি এগুলো না বুঝেন তাহলে আপনারা তুলনা করে লিখবেন। b² এর মান দেখেন, b² মানে হচ্ছে 2, তার উপরে স্কয়ার -4 ইনটু এর মান হচ্ছে c এর মান 1, যোগ করতে দিলে 4, 3 × 4 = 12, 12 × 12 -8। এটা অবশ্যই 0 চাইতে কি ছোট। যদি সমীকরণটা 0 চাইতে ছোট হয় তাহলে এটা কি হবে, আমাদের জটিল হবে বা অবাস্তব হবে এবং কি হবে, অসমান হবে। আমরা লিখতে পারি যেহেতু নিশ্চয়ক -8 -8 0, সুতরাং সমীকরণটির প্রকৃতি হবে কি হবে, আমরা লিখতে পারি জটিল, লিখতে হবে জটিল ও অসমান। এটা লিখলে আমাদের নাকি কাছে জটিল আসবে আমাদের, বা এখানে আপনারা আসতে পারে হচ্ছে আপনারা অবাস্তব লিখতে পারেন, কারণ 0 থেকে ছোট আমরা অবাস্তব লিখতে পারি, জটিল যা অবাস্তব লিখতে পারি এবং অসমান। আশাবাদী বুঝতে পারছেন এটা। আমরা দেখেন পরবর্তী ক্যালকুলেশনে চলে যাব, পরবর্তী আর একটা অঙ্কতে চলে যাব, অন্য নিয়মে দেখেন আমি এটা পিছিয়ে দিলাম। আশাবাদী বুঝতে পারছেন। আজকে একটু ক্লাসটা লং করবো, 1-1.5 ঘন্টার ক্লাস করবো, যাতে 4-5টা অঙ্ক করা যায়। এক ক্লাসে যাতে আপনাদের আমাদের থেকে মোটামুটি কিছুটা হলো কমন পান, এরকম ক্লাস করবো। দেখেন আমরা এখন কী করবো, মূলদয়ে সমীকরণ গঠন করবো। দেখেন আমি একটা আপনাদের করাচ্ছি, এটাও সালে আছে, এটা আছে আপনার হচ্ছে 2019 সালে আসছিল, এটা আসলে আপনার হচ্ছে মার্কেটিংয়ে নিয়ে আসছিল। দেখেন 2x² - 4x + 1 = 0 সমীকরণে মূলদয় আলফা বিটা হলে, যদি এই সমীকরণের মূলদয় কি হয় আলফা বিটা হলে, আলফা বিটার জায়গায় পি কিউ থাকতে পারে, যেটাই থাক আমরা কি বলছি আলফা বিটা হলে কি করতে হবে আমাদের, আলফা প্লাস 3 এবং বিটা প্লাস 4 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব। আমাদের অঙ্ক ছিল 2x² - 4x + 1 = 0 সমীকরণের মূলদয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 3 এবং বিটা প্লাস 3 মূলদয় বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখেন তার আগে আপনাদের আমি একটা জিনিস দেখ, এই মূল দিয়ে থেকে আমরা যে সমীকরণ নির্ণয় করে দেয় তার একটা সূত্র আছে। আমরা ফার্স্টে আপনাদেরকে সূত্র দেখাই। দেখেন সমীকরণের সূত্র হচ্ছে, আমরা কি জানি সমীকরণের সূত্র x² মাইনাস মূলদয়ের সমষ্টি x প্লাস এখানে হচ্ছে মূলদয়ের গুণফল, গুণফল ইকুয়াল কি হবে আমার 0 আসবে।
এটা হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল 0। এই সমীকরণ আমাদের নির্ণয়ের সূত্র। তাহলে দেখেন আমি বলছি যে মূলদয়ের সমষ্টি বলতে কিন্তু এই দুইটা মূল দেওয়া আছে। আমরা যে সমীকরণ নির্ণয় করবো তার মূল হচ্ছে এটা একটা এবং এটা একটা। এই দুইটা সমীকরণকে আমাদের যোগ করতে হবে এবং গুণ করতে হবে। গুণ করলে এখানে যদি মান বসে দেয় তাহলেই আমাদের হবে। কিন্তু যেহেতু আলফা বিটা আছে সমীকরণে তো আমাদের আলফা বিটা রাখা যাবে না। এই জন্য দেখেন এইখান থেকে আলফা বিটা দুটোর মান বের করবো। আমরা লিখতে পারি দেখেন সমাধানের ক্ষেত্রে আমরা আসতে পারি প্রদত্ত সমীকরণ কি আছে আমাদের 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণের মূলদয় দেওয়া আছে মানে আলফা ও আলফা কমা বিটা। তাহলে দেখেন এই দুটোর সমষ্টি বের করতে হবে। অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা জানি মূলদয়ের সমষ্টি বের করতে গেলে কি মাইনাস এক্স এর সহগ কি আছে মাইনাস 4 আর কি আছে ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কত আছে 2 আছে। মাইনাস মাইনাস দেখেন এটা দেখেন কত 2 আর মাইনাস মাইনাস প্লাস 2 এবং গুণফল বের করতে হবে আবার এবং গুণফল আলফা বিটা এবং গুণফল আলফা বিটা হলে এটা সূত্র হচ্ছে ধ্রুবক পদ কি আছে 1 আছে ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কারণ 2 আছে দেখেন আমরা যোগফল কত পাইছি 2 পাইছি গুণফল কত কি আলফা বিটা। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমীকরণ দুটোর যোগফল বের করতে হবে বা আমরা লিখতে পারি প্রদত্ত নির্ণয় সমীকরণ আমরা এভাবে করতে পারি নির্ণয় সমীকরণের সূত্র হচ্ছে কি আমাদের এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল কি 0। এটা হচ্ছে আমাদের সমীকরণের সূত্র। তাহলে দেখেন এক্স স্কয়ার মূলদয়ের যোগফল এই দুইটা আমার যে সমীকরণ বের করতে এটা একটা হবে এটা একটা হবে এই দুটো আমরা যোগ করতে পারি মাইনাস আমরা ব্র্যাকেট আলফা প্লাস 3 প্লাস বিটা প্লাস ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল এটা আমরা গুণ করব আলফা প্লাস 3 ইনটু বিটা প্লাস ইকুয়াল 0। দেখেন এক্স স্কয়ার মাইনাস আলফা বিটা আমি অ্যাডজাস্ট করে নিলাম আলফা প্লাস বিটা দেন 3 যোগ করে কত হচ্ছে 6 ইনটু এক্স প্লাস এখানে আমরা গুণ করবো এটাতে গুণ করতে হচ্ছে আলফা বিটা তারপরে দেখেন এটা গুণ করবো প্লাস 3 আলফা প্লাস 3 দেওয়ার বিটা গুণ করবো 3 বিটা 3 থেকে 9 করে দিল। তারপরে দেখেন এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা পাইছি যে আলফা প্লাস বিটার মানে 2 আছে আমি বলছিলাম আগে এই জন্য 2 প্লাস 6 এক্স প্লাস এই যে আলফা বিটা এখান থেকে আমি আলফা বিটার মান আমরা পাইছি হাফ লিখতে দেন হাফ প্লাস দুটোতে 3 কমন আসে তাহলে হয় কি আলফা প্লাস বিটা আমি আরেক লাইন বেশি করলাম দেখেন হ্যাঁ প্লাস 9 সেকেন্ড লাইন ক্লোজ করি ইকুয়াল 0 এর উপর লাইন এখানে আমরা টুকু মিশিয়ে দিলাম এটা আমরা মিশিয়ে দিলাম তাহলে পরের লাইন হবে হচ্ছে আমাদের এক্স স্কয়ার এখানে 6 আর 2 কত 4 মাইনাস 8x প্লাস হাফ প্লাস 3 দেখেন এটার মান কিন্তু আমাদের 2 বসাইছে যে দেখেন আলফা প্লাস বাট মানে কিন্তু 2 বসাইছে 2 ছিল এখানে কিন্তু 2 বসাতে 3 দুগুণে কত হচ্ছে 6 প্লাস 6 এটা প্লাস 9 ইকুয়াল কি হচ্ছে আমার 0। তাহলে দেখেন x স্কয়ার মাইনাস 8x প্লাস এইগুলো দেখেন আমরা যোগ করি আমরা যদি লসাগু করি একবারে করলাম লসাগু না করলে হয় পরবর্তীতে যদি আমরা 6 আর 9 যখন যোগ করি দেখেন 2 লসাগু হয় এটা হচ্ছে 1 প্লাস এটা ডাইরেক্ট গুণ হবে 12 প্লাস 9 করে 8 হবে 0। দেখেন x স্কয়ার মাইনাস 8x প্লাস এটা যদি আমরা করি 12 আর 30 আর 31 ডিভাইডেড 2 এখানে রাখলেও আমাদের সমাধানের অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। আমরা যদি কেউ এই পর্যন্ত রাখি তাতেও কোনো সমস্যা নাই। আবার দেখি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি আরেকটু 2 লাইন বেশি করতে পারি ক্যালকুলেশন পারেন তারা করবেন আর যারা পারেন না তারা এখানে অ্যান্সার দিয়ে আসবেন কোনো সমস্যা নাই। দেখেন এক্স এখানে দেখেন এর দুটো লসাগু এখানে 1 2 তারপরে এখানে লসাগু হচ্ছে 1 1
1 1 2 লসাগু হচ্ছে যখন কি হবে 2 হবে তাহলে ডাইরেক্টলি গুণ x স্কয়ার মাইনাস আর গুণে 16x প্লাস করে ভাগ করব 1 দিয়ে করতে শিখতে রে দুইটা সাথে ভাগ আছে 0 সাথে কি গুণ কি হবে 0 x স্কয়ার মাইনাস 16x প্লাস 31 এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ যে সমীকরণটা বের করতে বলছিল আলফা প্লাস 3 এবং বিটা প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে এটা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে 2x স্কয়ার মাইনাস 16x প্লাস 31 ইকুয়াল কি আমাদের 0 আশাবাদী বুঝতে পারছেন দেখেন এই টাইপের আমরা আরেকটু সমাধান করি যাতে বুঝতে সুবিধা হয় কারণ কি দেওয়া হচ্ছে ax আচ্ছা এবার আমরা অন্যটা কি করব সমীকরণটা হিসেবে সমীকরণ দিলাম হচ্ছে আপনার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মূল্য যদি আলফা বিটা হয় তবে এখানে একটু লিখে দিলাম x স্কয়ার তবে আমাদের মূল্য দেখেন এখানে মূল্য দিতে পারি হচ্ছে 1 ডিভাইডেড আলফা মাইনাস বি 4 বিটা এখানে দিতে পারি আমরা 1 ডিভাইডেড বিটা মাইনাস 4 আলফা এই মূল্য দ্বারা সমীকরণ গঠন করতে হবে মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণে মূল্য আলফা বিটা হবে 1 ডিভাইডেড আলফা মাইনাস 4 বিটা এবং 1 ডিভাইডেড বিটা মাইনাস 4 আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় সেম কাজ আগেরটার মতো নিয়ম এই যে সমীকরণের সূত্র রাখি সমাধান দেখেন আমাদের প্রদত্ত সমীকরণ আছে ঠিক আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূল্য কি দেওয়া আছে আলফা বিটা অতএব আলফা প্লাস বিটা যোগফল বের করবো মূল্য যোগফল কি সূত্রের মাইনাস x এর সহ b আছে প্লাস b আর x স্কয়ার সহ কি আছে a এই দুটোকে আমরা কি করব গুণফল বের করব এবং আলফা বিটা গুণফল যদি আমরা বের করি ধ্রুবক পদ ডিভাইডেড x স্কয়ারের সহ a আছে a এটা আমাদের সূত্র এখন দেখেন আমাদের এই দুইটা মূলধারা যদি করি তাহলে কি করতে হবে মূলধারা সমষ্টি এবং কি গুণফল করতে হবে আমরা আগেও বের করতে পারি যে যোগফল দেখেন এখানে লিখতে পারি আবার একটু নিয়ম করা আমরা দেখেন এই দুটো আমরা যোগ করবো যেহেতু মূলধারা সমষ্টি আছে মূলধারা গুণফল আছে তাহলে আগেরটা নিয়মে আমরা করে দেবো এখন আমরা বসে দিতে পারবো দেখেন আলফা মাইনাস 4 বিটা প্লাস 1 বাই বিটা মাইনাস 4 আলফা যদি আমরা করি লসাগু কি হবে আলফা মাইনাস 4 বিটা এবং বিটা মাইনাস 4 আলফা দুটো লসাগু আমাদের এ হয় না আর কেউ কমন যায় না এই জন্য দুটাই হবে এটা যেটা কাটাতে থাকে এটা অনেক গুণ করলে কি হবে এইভাবে বিটা মাইনাস 4 আলফা প্লাস এটা কাটা যায় ভাগ করলে এটা থেকে অনেক গুণ করবে আলফা মাইনাস 4 বিটা দেখেন আমি আরেকটু সাজিয়ে লিখি নিচেটা গুণ করে দিই আলফা গুণ করে আলফা বিটা এটা যদি গুণ করি তো মাইনাস 4 আলফা স্কয়ার আবার দেখেন এটাতে গুণ হচ্ছে মাইনাস 4 বিটা গুণ করে বিটা স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এটা 4 গুণ করে 16 আলফা আর থেকে বিটা নিচে উপরের অংশে আসে দেখেন এই যে আলফা বিটা একটু সাজিয়ে লিখি দুটো প্লাস আছে লিখতে যে আলফা প্লাস বিটা আলফা প্লাস দেখেন দুটোতে মাইনাস 4 আছে ওই দিকে ক্ষেত্রে মাইনাস 4 আমি কমন দিলাম এখান থেকে কি আলফা এখান থেকে কি প্লাস বিটা পরের স্টেপ দেখেন এখানে দেখেন আলফা বিটার মান পাইছি আমরা আলফা এই দুটোর মান পাইছি দেখেন আলফা বিটার মান আরেকটু কাজ শর্ট করে নিয়ে আসলে সুবিধা হবে আমাদের দেখেন আলফা প্লাস বিটা মাইনাস 4 আলফা প্লাস আচ্ছা দেখুন তো এখানে তাহলে শর্টকাট করা যায় আমার আমি শর্টকাট করে দিই এখানে দেখেন রাখে দিই কমন না নিলেও হতো দেখেন এখানে কমন না নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে 4 আলফা থেকে একটা আলফা গেলে কি মাইনাস 3 আলফা থাকে আর এটাতে 4 বিটা থেকে একটা গেলে কি মাইনাস 3 বিটা থাকে এখানে আমাদের যোগ বিয়োগ হয় এখানে মাইনাস 3 কমন লিখে লিখে আলফা প্লাস বিটা লিখেছে নিচে দেখেন এই যে আলফা বিটা আছে 16টার একটা ওটা হলো 17টা 17 আলফা বিটা এদের থেকে কি -4 কমন আসে -4 কমন
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের কোনো মান নাই আছে আমাদের এগুলোর মধ্যে, তাহলে অবশ্যই সূত্র করবে আবার। দেখেন আমি একটু মান বসে -3 আলফা প্লাস বিটা মান কি -b/a। নিচে দেখেন 17 আলফা গুণন বিটার মানে c/a -4। এটা দেখেন সূত্র করছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি a প্লাস b হোল স্কোয়ার -2ab। দেখেন মাইনাস মাইনাসের প্লাস, তিনটা উপরে যাবে 3b/a, এই 17টা উপরে যাবে 17c/a -4। এটার মানে আমি এগুলো বসিয়েছি। দেখেন এই যেটা আছে কি a প্লাস b মানে একটু শর্টকাট করবো, এটার উপরে তোমরা স্কোয়ার দিয়ে মাইনাস স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে, আর বির উপর দিলে কি স্কোয়ার, এর উপর দিলে a স্কোয়ার -2। এটার মধ্যে দেখেন c/a আছে, 2c লিখলাম আমি একবার উপরে বাই a। দেখেন অঙ্কটা একটু বড় হবে। আচ্ছা এইটুকু আশাবাদী বুঝতে পারছেন, মানে আমি মিশে দিলাম পুরো অঙ্কটাই। আচ্ছা তারপরে দেখেন অপরেটটা যা আছে তাই রাখেন 3b/a, নিচে দেখেন আমাদের 17 c/a মাইনাস, দেখেন এটা আমাদের লসাগু হয় 4, লসাগু হচ্ছে কি a আর a স্কয়ারের লসাগু a স্কয়ারই হয়। ওটা দেখেন তাহলে কি তাহলে a স্কয়ার দিয়ে a স্কয়ার ভাগ করলে 1 অনলি স্কয়ার স্কয়ার মাইনাস আছে ভিতরে a দিয়ে স্কয়ার ভাগ করা হয় a, এর উপরটা 2ac। তারপরে দেখেন অপর যা আছে তাই রেখে দিলাম। দেখেন দেখা যায় 17c/a মাইনাস এটা 4 দিয়ে গুণ করে দেন, দুটো কি গুণ হবে দেখেন মাইনাস, এটাকে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই, আমরা লিখতে পারি দেখেন মাইনাস বড় b স্কয়ার আর -8ac ডিভাইডেড a স্কয়ার। দেখেন উপরে যেটা আছে সেটাই রেখে দিলাম, নিচেটা কি আবার লসাগু হয় a আর a স্কয়ারের লসাগু কি হয় a স্কয়ারই হয়। এটা দেবো a, এটা দেবো 17ac মাইনাস, তাহলে দেখেন 1 রুটটা যেহেতু মাইনাস আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ফর বি স্কয়ার -1 প্লাস 8ac। দেখেন আমি একটু আরো শর্ট করব 3b/a কোন চলে দিলে উঠে যাবে স্কয়ার উপরে যাবে, এটা একটু বিয়োগ করি, এটা যোগ হবে 17 আর হচ্ছে 8 দেখেন কত হবে 25 ac মাইনাস 4b। এটা এটা কাটা দিতে এটা এরকম হবে 3ab is equal to 25 c minus 4 b স্কয়ার। এটা হচ্ছে আমাদের যোগফল পালাম। এখন দেখেন মূলদয় আমরা কি করব গুণফল বের করব, আমরা মূলটাও বিষয় দেখেন। আচ্ছা যদিও মনে আছে তাই না যোগফল বিষয় দেখুন আমাদের একটা মূল ছিল হচ্ছে আপনার মূলদয়ের গুণফল, যে মূলদয়ের জন্য আমরা গুণফল বের করি দেখেন আলফা মাইনাস 1/4 বিটা, এটা আমাদের ছিল মূল, আর একটা ছিল হচ্ছে আপনার বিটা মাইনাস 1/4 বিটা, এটা হচ্ছে আমাদের গুণফল। আমরা যদি গুণফল বের করি তো দেখেন এটা থেকে গুণ হচ্ছে, যদি গুণ করি তাহলে এটা হবে আলফা বিটা, এটা থেকে গুণ করে দেখেন আলফাটা উপরে যাবে, আলফাটা কাটা যাবে 1/4, এটা থেকে একদম দেখো বিটা উপরে বিটা অংশের যে গুণ হয় বিটা বিটা কাটা যাবে কিন্তু -1/4, এটা থেকে মাইনাস মাইনাসের প্লাস 1 বাই নিচে নিচে গুণ হবে দেখেন 16 a আলফা বিটা। আমরা মান বসাবো দেখেন আলফা বিটার মান আমাদের ছিল আলফা এবং বিটার মান পাইছিলাম এটা হচ্ছে a/c/ছিল, সরি c/a পাইছিলাম। এরকম দেখেন এটা যদি করবেন আচ্ছা পরে 1/4 আর 1/4 যদি আমরা বসাবো এখানে 4 হয়, এটা যেতে থাকবে 1 অন্যান্য কিন্তু 1 সমান 1। এখানে আমরা লিখতে পারি একবার 1 প্লাস 1 যেহেতু মাইনাস আমরা কমন নিচ্ছি মাইনাস কমন প্লাস মাইনাস কমন নিচ্ছি মাইনাস প্লাস 1/16, এটা হলো হচ্ছে c/a অর্থাৎ 16c/a, c/a এটা হলো 2/4 প্লাস এটা দেখেন 2 দেখেন উল্টে যাবে না এ উল্টে যাবে নিচে যাবে 16 আসবে, এটা আমি একবার উল্টে দিলাম সরি 16c হবে 16c, এটা দেখেন c
বাই এ মাইনাস হাফ প্লাস এ বাই 16 সি। এটা হচ্ছে আমাদের আসে, আমাদের কাজ হলো হচ্ছে দেখেন আর কোনো দেখেন তো আমি সমীকরণে ফিরে যাই, মেইন সমীকরণ এটা দেখেন ঝামেলাময় হয়ে গেছে আমাদের। কোনো কাজ করে নেওয়া যাচ্ছে, ঠিক আছে নেওয়া যায় যদি এটা করতে পারি করে নিই। এটা একটা লসাগু করে রাখতে হবে নাকি এটা যদি আচ্ছা লসাগু যদি করে রাখতে 16 এসি লসাগু হয়, এই ক্যাটাগরি 16 সি থাকে 16 সি স্কোয়ার মাইনাস এটা আর আর এর প্লাস এটা যদি পাঁচ থেকে 16 সি করে চেয়ে থাকে যে কিন্তু আমরা রাখি তাহলে সমীকরণ নির্ণয় সমীকরণ কি হবে এক্স স্কোয়ার মাইনাস যোগফল মূলদয়ের সমষ্টি আমরা কাছে দেখে দিতে পারছি, মূলদয়ের সমষ্টি পাইছি এই মানটি এখানে বসিয়ে দিলাম 3ab 25 এসি বাই 4b স্কোয়ার। এখানে থাকবে এক্স প্লাস ধ্রুবক পদ পাইছি এটা 16 সি স্কোয়ার মাইনাস 8 এসি প্লাস বি স্কোয়ার নিচে 16 এসি 0। দেখেন এরপরে যদি আমরা ক্লাসটা বিশাল জটিল হয়ে গেছে, আরও লসাগু আমাদের হবে। আমরা যদি অঙ্কটা দিন বড়ই হয়ে যাচ্ছে, আমরা যদি না পারি কেউ সারা করার ক্যালকুলেশন পাচ্ছি না, আসলে এখানে অ্যান্সার দিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। এখানে অ্যান্সার দিলেও আমাদের অ্যান্সারটা রাইট হবে। আর যদি না করলে না আমরা ক্যালকুলেশন করবো তাহলে আপনারা আবার লসাগুগুলো ক্যালকুলেশন করতে পারবেন, সমস্যা নেই, লসাগু সহজ হয়েছে। আচ্ছা দেখেন আমরা এখন একটা মিশিয়ে দিলাম, আশাবাদী বুঝতে পারছেন। দেখেন পরের অঙ্কটা চলে যাবো, এই নিয়ে আরেকটা অঙ্ক করেন আপনারা আরও একটু ক্লিয়ার হবে। সালে আছে যেটা সেটাই করায়। আচ্ছা এই নিয়ম না কোনো নিয়ম করেন, আশাবাদী এটা বুঝতে পারছেন নাকি এই নিয়মে? আচ্ছা আর একটা করে নিয়ম শেষ করে দিয়ে অন্য নিয়ম আছে দেখেন। আচ্ছা যদি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণে মূলদয়ের অনুপাত 3:4 কি হয় 3:4 হয়, তাহলে প্রমাণ করো যে এটা সালে আছে বেশ কয়েকবার, প্রমাণ করো যে 12 স্কোয়ার ইকুয়াল 49 এসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। সেম কাজই আমরা করে দেবো। দেখেন এখানে দেখেন প্রথম অঙ্কটা করছিলাম মূলদয়ের অনুপাত ছিল আমাদের এমএন ছিল, তারপর পিকিউ ছিল, বাসার কাজে এটা আমরা দেখলাম মোটের সাথে সামঞ্জস্য আমরা এটা একটু বুঝে দিই। দেখেন এটা বেশ কয়েকবার সালে আছে, 3-4 বার সালে আছে, এটা এই জন্য একটু আমরা করাবো। দেখেন আমরা সমাধানে ফিরে যাই। প্রদত্ত সমীকরণ, আচ্ছা আমাদের প্রদত্ত সমীকরণে যে দুটো অনুপাত আছে মনে করি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণে মূলদয় কি হবে আমি বলছিলাম এটা লিখে দিলাম অনুপাত ধরে নেব, এটা কি 3 আলফা এবং 4 আলফা। এটা আমরা কি করে নিলাম ধরে নিলাম এই সমীকরণটা। তারপরে দেখেন এটা যদি আমরা ধরে নেই তারপরে কি হবে আমরা মূলদয় কি বের করব যোগফল বের করব। দেখেন 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল মূলদয়ের যোগফলের শর্ত x এর সহগ x এর b মাইনাস সূত্রের মাইনাস x এর সহগ ডিভাইডেড x স্কয়ারের সহগ a। ঠিক আছে, তারপর দেখেন 3টা আলফা 4টা আলফা 7টা আলফা হচ্ছে আমাদের 7 আলফা, এটা হচ্ছে মাইনাস a বাই a। আচ্ছা এখানে দেখেন আমরা মূলদয়ের গুণফল বের করব, আবার মূলদয়ের গুণফল কি 3 আলফা ইনটু 4 আলফা ইকুয়াল ধ্রুবক কি আছে c আর x স্কয়ারের সহগ কি আছে a। এটা হচ্ছে গুণফলের সূত্র 3 4 12 a আলফা আলফা গুণিত আলফা স্কয়ার
সি বাই এ। এখন দেখেন আমাদের প্রমাণ করা লাগবে ওটা, এখানে আমরা আলফার মানটা বসে দিতে পারি। এখানে আরেকটা লাইন দেবো, এখানে আলফা এরকম আছে, অবশ্যই সে নিচে আসা ভাগ হবে 7a হয়। এখানে আলফার মান আমরা বলছি, তাই আলফার মানটা এখানে আমরা বসে দিতে পারি 12। এখানে আলফার মান আছে মাইনাস বি বাই 7 আলফা, স্কোয়ার আছে স্কোয়ার সি বাই এ। দেখেন 12 মাইনাস স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় 0 স্কোয়ার। এখানে দেখি 7 উপর দিকে 49, এর উপর দিকে এ স্কোয়ার ইকুয়াল সি বাই এ। দেখেন এই 12টা কিন্তু উপরে আমরা লিখতে পারি 12 বি স্কোয়ার ডিভাইডেড 49 এ ইকুয়াল সি বাই। এখন দেখেন তো একটা জিনিস করা যায় আমাদের, সরি এ স্কোয়ার হবে, এখানে স্কোয়ারের উপর এ স্কোয়ার হবে। তাহলে দেখেন তো আড়াই যদি আমরা গুণ করি, এটা যেটা গুণ এই সাইডে গুণ, তাহলে 12 বি স্কোয়ার এ ইকুয়াল 49 এ স্কোয়ার সি। এই যেহেতু আমাদের প্রমাণে কি নাই, এই সাইডে নাই, এটা রাখার দরকার নেই। 12 বি স্কোয়ার এটা গুণ আছে, সেটা কি হবে ভাগ হবে 49 এ স্কোয়ার সি এ দিয়ে এ কাটে হয় এ প্লসে 12 বি স্কোয়ার 49 এ সি। এটাই আমাদের প্রমাণ। এত সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক যদি করেন এখানে করলে হয়তো 3-4 মার্ক আসবে। আপনারা আশাবাদী অঙ্কটা আসার মতো অনেক ইম্পর্টেন্ট, দেখে যাবেন। আজকে আর একটা অঙ্ক করবো আপনার, পরে আশাবাদী আমরা ক্লাস শেষ করবো। দেখেন আশাবাদী বুঝতে পারছেন। আজকে আর একটা অঙ্ক করে শেষ করবো আজকের ক্লাসটা। 2 নাম্বার লেকচার চলতেছে আমাদের। দেখেন আমরা পরের অঙ্কে ফিরে যাই। এই অঙ্কটাও আছে, এটাও আছে, 20 সালে আছে, অ্যাকাউন্টিং আছে। যদি নতুন নিয়ম দেখেন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস a ইকুয়াল 0 সমীকরণের মূল্য ধরনের মূল্য সমান হলে এর মান নির্ণয় করতে। কি বলছে, যদি মূলদয় কি হয় সমান হয়, এই সমীকরণের মূলদয় কি হতে হবে সমান হতে হবে। দেখেন আমাদের 4টে শর্ত আগের ক্লাসে আমি লেকচার 1 দেওয়া আছে। 1 দেখবেন আমি নিশ্চয়কে 4টে শর্ত লিখে দিয়েছিলাম, কখন মূলদয় সমান হবে, বাস্তব হবে, অবাস্তব হবে এবং কি হবে জটিল হবে, অসমান হবে। এগুলো আগে লেকচারে আমি আলোচনা করছি, লেকচারের আলোচনা করতেছি না, একটু শর্টকাটে বলে দেবো। দেখেন তাহলে আমরা দেখেন এখানে এর মানটা আমরা বের করবো। তাহলে ফার্স্টের মধ্যে শর্তটি সমাধান করতে দেখেন সমাধান কিন্তু আমাদের প্রদত্ত সমীকরণ 2x স্কয়ার প্লাস 3x প্লাস a। এই সমীকরণটাতে আমাদের নিশ্চয়কের মান বের করতে হবে সমান। যদি কারো মান চাই এরকম, তাহলে আমরা কি করবো আগে নিশ্চয়ক বের করবো। নিশ্চয়ক বের করার জন্য আমার লাগবে তার মান এর মান, বির মান এবং কি সির মান। দেখেন এই সমীকরণকে প্রদত্ত সমীকরণকে আমরা মেইন সমীকরণের সাথে তুলনা করবো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করব। করে পাই সমীকরণের সাথে আমরা তুলনা করি। তাহলে দেখেন এর মান কত আছে, x স্কয়ার সহ a আছে, a স্কয়ার সহ 2, b এর মান কত হচ্ছে 3 এবং c এর মান আমরা পাচ্ছি k। যদি আমরা একটা একটা করে তুলনা করি, আমরা এই তিনটা এর মান 2, b এর মান 3, c এর মান k। এখন দেখেন আমরা নিশ্চয়ক বের করব। তাহলে অতএব নিশ্চয়ক কি আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac, b এর মান কত হয়েছে 3 স্কয়ার মাইনাস 4, এর মান কত হয়েছে c এর মান k। তাহলে দেখেন 3 স্কয়ার দিলে 9, 4 দুগুণে 8 k। এটা হচ্ছে আমাদের নিশ্চয়, কারণ তার কাজ হয় না, k আছে। তাহলে দেখেন এখানে বলছে মূলদয় কি হতে হবে, মূলদয় সমান হলে। তাহলে সমান হলে আমাদের কি করতে হবে, দেখেন যেহেতু কি আমরা লিখতে পারি মূলদয় যেহেতু একটা ভাষা লিখতে পারি, যেহেতু মূলদয় পরস্পর সমান, সুতরাং
নিশ্চয় যদি মূলদ্বয় পরস্পর সমান হবে তাহলে নিশ্চয় হবে আমাদের ঠিক নিশ্চয় শূন্য হবে। এটা আমাদের শর্ত, যদি মূলদ্বয় সমান হয় তাহলে নিশ্চয় কি হবে শূন্য হবে। তাহলে দেখেন নিশ্চয় প্লাস আমাদের কি 9 তাহলে হবে 9 মাইনাস 8 কে ইকুয়াল কি হবে শূন্য ধরতে হবে, এটাই আমাদের নিশ্চয়। তাহলে দেখেন পরেরটা 5 আছে সাথে কি হবে মাইনাস 8 মাইনাস 9 মাইনাস মাইনাস কি কেটে যাবে, আমি লিখতে পারি 8 কে ইকুয়াল 9 আর তার গুণ আছে সাথে কি হবে ভাগ হবে কে ইকুয়াল 9/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কাটাকাটি হয় না, কে এর মান যদি কে এর মান কি হয় 9/8 হয় তাহলে এই মূলদ্বয় এই সমীকরণের মূলদ্বয় পরস্পর কি হবে সমান হবে, মানে একই আসবে। যদি আলফা আসে একটা আলফা আসলে পরেরটাও আলফা আসবে। আশাবাদী সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই রাখি। এই যতগুলো করালাম সম্পূর্ণগুলো ব্যবসায়িক গণিতের জন্য ইম্পর্টেন্ট, এবং এইচএসসি যারা আছেন তাদের হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্টের আপনার হচ্ছে চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ। এই বহুপদীর ক্ষেত্রে প্রতিটা অঙ্কই আছে এবং প্রতিটা প্রশ্নই সালে আছে। এইচএসসি দিয়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্নই সালে আছে যেগুলো করালাম, এবং ব্যবসায়িক গণিত যারা দিবেন অনার্স সেকেন্ড ইয়ারে তাদের জন্য ইম্পর্টেন্ট। আশাবাদী যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ক্লাসটা যদি ভালো লাগে। আশাবাদী কমেন্টে জানা দেবেন ক্লাসটা কেমন। আসসালামু আলাইকুম, শেষ করছি, আল্লাহ হাফিজ।